ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর প্রথমবারের মতো একসঙ্গে পর্দায়। দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু সেই আশায় কি জল ঢেলে দিল ওয়ার 2? চলুন খতিয়ে দেখা যাক। মুক্তির আগেই চারদিকে হইচই, ভিএফএক্স থেকে কাস্টিং সব নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। ওয়ার 2 সিনেমা মুক্তি পায় 14ই আগস্ট। ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর আর কিয়ারা আদভানির মতো তারকাদের নিয়ে এমন বড় মাপের সিনেমা দেখে প্রেক্ষাগৃহ ভরার কথা ছিল, কিন্তু মুক্তির পরেই শুরু হয় ভিএফএক্স নিয়ে সমালোচনা। অনেকের মতে সিনেমার চিত্রনাট্য ছিল দুর্বল। প্রথম রবিবার সিনেমাটি আয় করেছিল প্রায় 32.65 কোটি টাকা, কিন্তু পরদিন অর্থাৎ সোমবার সেই সংখ্যাটা নেমে দাঁড়ায় মাত্র 8.75 কোটিতে, এবং তারপর থেকে ছবি আর 2 অঙ্কের ঘর ছুঁতে পারেনি। অনেক দর্শকেরই মত, এত বড় বাজেট আর তারকা খচিত ছবির থেকে আরও বেশি কিছু প্রত্যাশা ছিল। সমালোচকদের কথায় ওয়ার 2 চিত্রনাট্যের দিক থেকে ছিল হালকা, আর দুর্বল ভিএফএক্স সেই দুর্বলতাকে আরও চোখে পড়িয়ে দেয়। দ্বিতীয় শুক্রবার সিনেমাটি আয় করে মাত্র 4 কোটি টাকা, যা ছিল সর্বনিম্ন। তবে দ্বিতীয় শনিবার আয়ের অঙ্ক একটু বেড়ে দাঁড়ায় 6.25 কোটিতে। এই মুহূর্তে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় 114.73 কোটি টাকায়। বড় তারকা, বড় বাজেট, কিন্তু কিসের অভাব ছিল? অনেকের মতে কন্টেন্টই আজকের সিনেমা জগতের রাজা। তা না থাকলে শুধু নামেই হয় না খেলা। ওয়ার 2 এর ভাগ্যে কি আছে সামনে, দেখা যাক ওটিটিতে ঘুরে দাঁড়াতে পারে কিনা। আপনার মতামত কি? ঋত্বিক আর এনটিআর এর ওয়ার 2 কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।